নমস্কার, আমি তুলিকা। তোমাদের একটা মজার গল্প শোনাচ্ছি। কথা দিচ্ছি, যদি গল্পটা পছন্দ না হয় তাহলে পুরো পয়সা ফেরত। শোনো। জঙ্গলে রাজা বাঘমশাই ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো, বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো ধুমধাম করে পড়াশোনা। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওটা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহা চিন্তায়। তার ছেলে ফেল? এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতে হবে। গাছে ওটা সাবজেক্টে টপার করে তুলতেই হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এর পরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না। নিষ্কম্মা কোথাকার। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নেই কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতেই পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না। মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খ্যাঁক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না। বাঁদরের ছেলে টপার হলো। মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে। শিয়াল বলে, তোমাদের গাছে চড়ার কি দরকার সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো, তোমার গাছে ওঠা লাগবে না। উঠ ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বোন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে। 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে।
ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে। আমি একজন স্কুল টিচার। আজকে প্রায় 22 বছর ধরে আমি এই শিক্ষকতার প্রফেশনে আছি। বহু ছোট ছোট ছেলে মেয়েদের চোখের সামনে বড় হতে দেখেছি। অনেক সময় বাবা মায়ের প্রেসারে ছেলেমেয়েরা অন্যরকম ঝুঁকি নিয়ে নেয়। তাই প্রত্যেক বাবা মাদের বলবো, ছেলে মেয়েদের মনের দিকটাও একটু ভাববেন। পড়াশোনার দরকার অবশ্যই আছে, এবং তার সাথে সাথে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর সাথে ওদের পরিচিতি ঘটান, ওদের ভালো লাগার দিকে নজর দিন, ওদের ইচ্ছা অনিচ্ছার দাম দিতে শিখুন। দেখবেন আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকের নাম আপনার ছেলে মেয়ে নিশ্চয়ই উজ্জ্বল করবে। সবচেয়ে বড় কথা, আপনার পরিবারের নাম উজ্জ্বল হোক বা না হোক, সে অন্তত নিজে ভালো থাকবে। আর একজন বাবা মায়ের কাছে তার সন্তানের ভালো থাকার চাইতে বড় আর কি হতে পারে বলুন? নমস্কার, আমি আপনাদের সামনে পরিবেশন করলাম এই সুন্দর একটা গল্প। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কণ্ঠে আমি আপনাদের তুলিকা। ভীষণ সুন্দর একটা গল্পের জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুককে, কারণ এই গল্পটা আমি ফেসবুক থেকে পেয়েছি। আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদের আগামী দিন ও আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আজকে এই পর্যন্ত।